হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। আমি এখন কালীঘাটে রয়েছি, কারণ আমার এই পিছনে দেখতে পাচ্ছ জামা শ্যুট খুলে আসলাম। তো যদিও প্যান্ট পরে রয়েছি, তো ভাবলাম এই পুকুরে গোসল করব আর সাঁতার কাটবো, দেখি কেমন লাগে। তো মাথার টুপিটা খুলে রাখবো, যদিও রোদ পড়ছে সেই জন্য মাথায় টুপিটা দিয়ে রয়েছে। তো যাদের গ্রাম অঞ্চলে বা নদীর ধারে বাড়ি বা আশেপাশে পুকুর রয়েছে, তারাই জানে একটা সাঁতার কাটার কেমন একটা ফিলিংস বা অনুভূতি, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো আজ আমি ফাইনালি সাঁতার কাটতে জন্য প্রস্তুত রয়েছি। তো সেই জন্য তার আগে একটা ভিডিও করে নিচ্ছি, যে দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। তোমরা ছোটোবেলায় বহুদিন সাঁতার কাটা হয়নি, ছোটোবেলায় যখন 10, 11, 12 বছর বয়স, তখন ঘাটে যেতাম বা নদীতে। তাছাড়া পুকুর বা জলাশয়ে বা কোথাও সাঁতার বা স্নান করা হয়নি, বা মেশিনের ডিজেল মেশিন, মোটরে, এসবগুলোতে স্নান করা হয়েছে। তো গ্রামের ছেলে যে স্নান করার একটা, যা জলের সাথে যা কুমিরের তুলনা করা হয়, এক কথায় সেই আমরাও সেই গ্রামের ছেলে। তো সাঁতার কম বেশি সকলেই জানি। তো যারা সাঁতার বা প্রতিযোগিতায় রেস দিতে চান, তাহলে এই মাঠের পুকুরে চলে আসবেন। তো এখানে সাঁতার প্রতিযোগিতা হবে। তো প্রাইজ থাকছে 500 টাকা, ফার্স্ট প্রাইজ। মূলত এটা ছোটোখাটো ছেলেপিলেদের উদ্দেশ্যে, ছোটোখাটো নয়, আমার মধ্যে ছেলেপিলেদের। এন্ট্রি 500 টাকা, আর প্রাইজ হচ্ছে ফার্স্ট প্রাইজ 15,000, সেকেন্ড প্রাইজ 10,000। 500 টাকা এন্ট্রি কেটে নামতে হবে। তো যাই হোক, কে কোথা থেকে দেখছো কমেন্টে বলে যেও। আর গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, তো বলে বোঝানো যাবে না। তো এটা পুকুর, এটাও একটা পুকুর, এটা একটা পুকুর। তো অসাধারণ সব মিলিয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।